মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গোয়ালা, আমার মুখে এই রং কি করে লাগলো? রাধা, আমরা তোমার মুখের ওপর আমাদের তৈরি রঙের পরীক্ষা করছিলাম। তাহলে রং তো লাগবেই, তাই না? গোয়ালা, তুমি আমার উপর রংগুলো পরীক্ষা করলে? রং উৎসবের আগেই তুমি রাধাকে রং মাখিয়ে দিলে। আর কি করতাম গোপিনী, আমি তোমাকে ছাড়বো না। আপনার এই হাত দিয়েই নিজের পুত্রকে কারাগারের বাইরে নিয়ে গিয়েছিলেন না মহারাজ? সেই সময় তো আপনি আপনার পুত্রকে বাঁচিয়ে দিয়েছিলেন। এবার দেখা যাক যে আপনার পুত্র আপনাকে বাঁচাতে আসে কিনা। ছিঁড়ে নাও। না, দাঁড়াও কংস। ভালো কথায় যদি হয়ে যেত কাজ, তাহলে দরকার কি ছিল এসবের? বোন, ভালো কথায় তো কোনো কাজই হয় না। তুমি আবার কিছু কথা বলবে, তারপর আমি কিছু বলবো, কথা চলতেই থাকবে। তাই আর কোনো কথা নয়, হতে দাও এবার এই লীলা সমাপ্ত। থামলে কেন? টানো। না, দাঁড়াও কংস। আমি তোমায় বলছি, আমি তোমায় সত্যিটা বলছি। এই ধরিত্রী, এই আকাশ, এই পাতাল শুনুক। দেবতা, অসুর, মানুষ সবাই শুনুক এই অভাগিনী মায়ের ঘোষণা। শোনো কংস, আমি আমার প্রত্যেক জন্মে ভগবান বিষ্ণুকে জন্ম দিয়েছি। যখন আমি কৃষ্ণী ছিলাম, তখন আমি কৃষ্ণী গর্ভকে জন্ম দিয়েছি। দেব মাতা অদিতির রূপে আমি বামনকে জন্ম দিয়েছি। আর এই জন্মে তোমাকে বিনাশ করার জন্য আমি আমার গর্ভ থেকে শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েছি। করেছে শিকার। শুনতে পেলে দেবতাগণ, বিষ্ণু? হ্যাঁ কংস, এটাই সত্যি। আমার অষ্টম সন্তান ভগবান বিষ্ণুর পরম অবতার শ্রীকৃষ্ণই তোমাকে বিনাশ করবে। আরে রাধা, তোমার রঙের উৎসব তো দেখছি শুরু হয়ে গেছে। কে রং লাগালো তোমাকে? গোপিনী, গোয়ালা ও সখাদের সঙ্গে মিলে আমার মুখে রং মাখিয়ে দিয়েছে। এবারে রং উৎসবের শুরুটা তো ভালোই হলো। কাকি, রঙের উৎসব আরম্ভ করার জন্য রাধার থেকে ভালো আর কে হতে পারে? কি? কিন্তু কানাই, এটা একদম ঠিক করনি। গোপিনীকে একা পেয়ে এভাবে তোমার রং মাখানো উচিত হয়নি। কাকি, এই অপমান শুধু আমার নয়, বরং সমস্ত গোপিনীদের। আর যদি রাধা তোমাদের সবার গোপিনী হয়, তাহলে তোমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা রাধা? তা হলো, যদি কোনো গোয়ালা কোনো গোপিনীকে তার ইচ্ছের বিরুদ্ধে রং মাখায়, তাহলে সব গোপিনীরা মিলে ওকে লাঠি দিয়ে মারবে। আরে বাহ গোপিনী, এটা আবার কি কথা? কথাটা তো তুমি একদম ঠিক বলেছো রাধা। এই গোয়ালারা কথাই শুনবে না। এদের তো ভালোবাসাও আমাদের লাঠি মেরেই শেখাতে হবে। গোপিনী, আমরা গোয়ালারা এইবার
লাঠির বাড়ি খেয়েও রঙের উৎসব পালন করতে প্রস্তুত। আমরা কোথায় যাচ্ছি ভগবান? নিজের প্রভু ভক্তির কারণে এতদিন ধরে কারাগারের যন্ত্রণা ভোগ করে চলা বসুদেবের সেই পরম ভক্ত অক্রূরকে এখান থেকে বাইরে বের করার সময় এসে গেছে। ওকে বাইরে বের করার কি দরকার ভগবান? ওকে সারা জীবন থাকতে দিন না ওই কারাগারে। ভুলে গেলে ভদ্রাক্ষ, এই অক্রূর কেবলমাত্র বসুদেব আর মহেশমতির বিশ্বাসী নয়, বরং নন্দ আর বৃন্দাবনবাসীরাও ওকে বিশ্বাস করে। এটা মথুরা আর মহেশমতির সবচেয়ে উল্লেখযোগ্য কূটনৈতিক মুহূর্ত। যে কাজও করতে পারে তা আর কেউ করতে পারবে না, তাই কোনো অনাবশ্যক প্রশ্ন নয়। খোলো। ঠিক বলেছেন ভগবান, এটাই তাহলে সঠিক সময় ওকে বাইরে বের করার। কূটনীতিবিদ। অক্রূর, এ কি অবস্থা করে রেখেছ অক্রূর? নাও খাও আর যাও এখান থেকে। খাও, যাও, স্বাধীন। খাও অক্রূর। হঠাৎ আমার প্রতি এত দয়া কেন মহারাজ? নিশ্চয়ই আপনি কিছু চান। কূটনীতিবিদ অক্রূর, কূটনীতি বোঝো তো, তাই সবকিছু সর্বদা সন্দেহের চোখে দেখো। এতে প্রমাণ হয় যে তোমার কেবল মুখ বদলেছে, মন নয়। তোমার এই গুণের দ্বারাই প্রভাবিত হয়ে বসুদেবের বিশ্বস্ত হওয়া সত্ত্বেও আমি তোমাকে আমার সেনাপতি নিযুক্ত করেছিলাম। আমি তোমাকে আরো একটা সুযোগ দিতে এসেছি। আমি ঠিক বুঝলাম না মহারাজ। মহারাজ বসুদেব তোমার সঙ্গে দেখা করতে চান অক্রূর। এক প্রভু ভক্তকে তার প্রভুর কাছে যেতে না দিয়ে আমি নিজের পাপের বোঝা আর বাড়াতে চাই না অক্রূর। যাও, দেখা করে এসো। হয়তো উনি তোমাকে কিছু বলতে চান। স্বাধীন তুমি। মহারাজ বসুদেবের সঙ্গে কথা হয়ে গেলে একবার আমার সঙ্গেও দেখা করে যেও। আমি একটা সংবাদ পাঠাতে চাই বৃন্দাবনে। আসলে কি জানো তো, ওই বৃন্দাবনবাসীরা তোমাকে খুব বিশ্বাস করে তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।